जलपाइगुडीमा एउटा बहुतले भवनको एउटा भाग भत्किएर झर्यो। उक्त घटना जलपाइगुडी नगरपालिकाको वार्ड नम्बर 5 को समाजपाडा मोडको हो। स्मरण रहोस्, समाजपाडा मोड इलाकामा मुक्ता भवन नाम गरेको एउटा धेरै पुरानो बहुतले भवन छ। मंगलबार राति लगभग 10 बजे उक्त 6 तला भवनको 3 तलाका एउटा ठूलो भाग भत्किएर तलतिरको एउटा पान दोकान अनि सडकमा झर्यो। उक्त घटनामा त्यहाँ भएका केही मानिसहरू भाग्यले बाँचे। अर्कोतिर घटनाको खबर पाएर नगरपालिका भाइस चेयरम्यान अनि अन्य अधिकारीहरू घटनास्थलमा आइपुगेका थिए। यसैगरी घटनाको सूचना पाएर कोतवाली थाना पुलिस पनि घटनास्थलमा छानबिन गर्न आइपुगेको थियो। उक्त 6 तले भवनको वर्तमान अवस्था जर्जर रहेको छ। यस सम्बन्धमा जलपाइगुडी नगरपालिकाका भाइस चेयरम्यान सैकत चट्टोपाध्यायले भने, उक्त बहुतले भवनको स्थिति जाँच गरिनेछ। यसपछि भवनको मालिकलाई फेरि नोटिस पठाइनेछ। आवश्यक परेको खण्डमा कठोर कानुनी कारबाही पनि गरिनेछ। দেখুন, জলপাইগুড়ি পৌরসভা বেশ কিছু বিল্ডিংকে আইডেন্টিফাই করেছিল যেগুলো আমাদের মনে হচ্ছে ডিলাপিডেটেড বিল্ডিং, যেগুলো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটা মুক্তা ভবন রয়েছে, যেটা সমাজপাড়ায় 5 তলা বিল্ডিং। আমরা সেখানে নোটিশ ইস্যু করেছিলাম ভেঙে ফেলার জন্য। সেখান থেকে ওরা লয়ার নোটিশ দিয়ে জবাব দিয়েছিল। কিন্তু আজকে সেখানে ক্যান্টিলিভার ভেঙে পড়ার পর আমরা একটা সিদ্ধান্তে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে কোনো বিল্ডিং যদি মনে হয় যে রিস্কি বা ডেঞ্জারাস, সেক্ষেত্রে তাকে ভাঙার প্রক্রিয়া শুরু করতে হবে, অথবা মালিক পক্ষ জানাবে এফিডেভিট করে তারা ভেঙে নেবে বা কোনো অঘটন ঘটলে তার দায় তাদের। কিন্তু আজকে ওই ক্যান্টিলিভার থেকে সব ভেঙে পড়ার জন্য লোহার সমেত, এটা ভগবানের অসীম কৃপা যে কোনো রকম অঘটন ঘটেনি, কেউ আহত হননি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কালকে আমরা সকাল সকাল ওখানে যাব মুক্তা ভবনে, আপনারাও থাকবেন এবং সেখানে আমরা ইঞ্জিনিয়ারদের নিয়ে ইন্সপেকশন করব। এবং এছাড়াও আর কয়েকটা বিল্ডিং যেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমাদের মনে হয় কাজ করা দরকার, যেগুলো আমরা নোটিশ সার্ভ করেছিলাম, সেগুলো যা যা আইনি প্রক্রিয়া করা দরকার, প্রয়োজন হলে যদি ভাঙার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভাঙতে হবে, এবং তার জন্য যা যা আইনি প্রক্রিয়া করা দরকার তাই করা হবে। দেখলাম উপর থেকে ভাঙ্গা বলে যাইতেছিলাম আমরা রাস্তা দিয়ে, যদি লোকজন থাকতো তো হইতেই ঘটনা একটা বড় মানে সাইনবোর্ড মানে সানসেটের একটা ভাঙ্গা পড়ছে। কিন্তু একটা করা উচিত সব কিছুর মধ্যেই, নাহলে একটা অঘটন বড় কিছু হয়ে গেলে তো দোকানের উপরে পড়লো, নিচে চচ্চরে কোনো লোক ছিল না, এর জন্যই মোটামুটি কিছু হয় নাই। কারণ লোকজন 7টা সাড়ে 7টার দিকে হলে তো প্রচুর লোক এখানে বসে চলাফেরা করে।